নমস্কার নমস্কার সবাইকে। আমার সাথে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ দুপুরের মেনু হচ্ছে আর মাছের ঝাল আর চচ্চড়ি, ডাল, লতি ভাজা। তা আর মাছের ঝালটা বানানোর জন্য আমি প্রথমে মাছটিকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে কড়াইতে তেল গরম করে মাছটা একে একে ছেড়ে দিয়েছি। মাছটা এবার ভেজে তুলব। ও হ্যাঁ, মাছটা ভাজার সময় মাছটা নুন হলুদের সঙ্গে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভেজেছি, যেহেতু আর মাছ কাজে ফুটতে পারে, তার জন্য আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছটা হালকা ভেজে তুলেছি। তারপরে একটা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন আর সামান্য একটু আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি। তারপর যে মশলাগুলো আছে, হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মশলাটাকে ভেজে তুলছি। দেখুন, কড়াইতে মশলাগুলো দিয়ে দিয়েছি এবং মশলাটা আমি এবার ভাজা ভাজা করব। আমি যখন পেঁয়াজ, রসুন, আদা বাটছি তখনই কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিয়েছি। ঝাল অনুসারে যে যেমন ঝাল খায় সেরকম দিয়েছি। তার সঙ্গে একটুখানি টমেটো সস বা আপনারা কাঁচা টমেটোও দিতে পারেন। টমেটো সস অ্যাড করেছি, যেহেতু আমার কাছে কাঁচা টমেটো ছিল না, তাই আমি টমেটো সস দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ ভাজা ভাজা করে কষিয়ে তারপর আমি জল দিয়ে দিয়েছি। যার যেরকম ঝোলের প্রয়োজন সেই অনুসারে জলটি দেবেন। এবার জলটি যখনই ফুটে উঠবে আমি মাছগুলোকে ছেড়ে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার স্বাদের রান্নাঘরে ইনস্টাগ্রাম পেজটিকেও ফলো করে দেবেন। দেখুন, আমি এবার মাছটি ছেড়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে খানিকক্ষণ ফুটিয়ে তারপর আমি ঝোলটি নামিয়ে নেব। যখনই ঝোলটি ফুটে উঠলো, মাছটি ছাড়ার পরে আমি গ্যাসটি একটু কমিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ মাছগুলোকে জাল করে নিয়েছি। ব্যাস দেখুন, হয়ে গেল আমার আর মাছের ঝাল। বেশ দারুণ হয়েছিল খেতে, দেখতেও বেশ ভালো লাগছে। আপনারা অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন এবং বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার।